চতুর্থ অধ্যায় শুরু করছি সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে। পেজ 57। ভূমিরূপ। চতুর্থ অধ্যায় হচ্ছে ভূমিরূপ। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1 নম্বর, মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড স্ট্রোক হিন্টারল্যান্ড স্ট্রোক পোলার ল্যান্ড। মালভূমির অপর নাম এর মধ্যে থেকে কোনটা? এটা হচ্ছে টেবিল ল্যান্ড, হচ্ছে উত্তর ঠিক। 2, হিমালয় একটি ভঙ্গির স্তূপ আগ্নেয় পর্বত। হিমালয় একটি ভঙ্গির স্তূপ না ভঙ্গির, একটি ভঙ্গির স্তূপ আর স্ট্রোক আগ্নেয় পর্বত। 3 নম্বর, শিলাস্তরে ফাটল বা চ্যুতির ফলে সৃষ্টি হয় ভঙ্গির স্তূপ আগ্নেয় পর্বত, সৃষ্টি হয় স্তূপ। 4 নম্বর, ক্ষয়জাত পর্বতের আরেক নাম সঞ্চয়জাত স্ট্রোক অবশিষ্ট স্ট্রোক ভঙ্গির পর্বত। ক্ষয়জাত পর্বতের অপর নাম অবশিষ্ট। 5, স্তূপ পর্বতের পাশে দেখা যায় ভঙ্গির পর্বত, প্রস্থ উপত্যকা, সমভূমি। পাশে দেখা যায় গ্রস্ত, এখানে গ্রস্ত উপত্যকা লেখা যায়, গ্রস্ত উপত্যকা। এরপরে 6 নম্বর, বায়ুবাহিত বালি বহু দূরবর্তী স্থানে সঞ্চিত হলে সৃষ্টি হয় পলি লোয়েস উপকূলীয় সমভূমি। লোয়েস লয়কার উচ্চস্তয় একার দন্তেশ্বর। 7, ভাঁজ দেখা যায় ভঙ্গির ক্ষয়জাত স্তূপ পর্বত। ভাঁজ দেখা যায় ভঙ্গির পর্বত। 8, মহারাষ্ট্রের লাভা মালভূমির আরেক নাম পৃথিবীর ছাদ ডেকান প্লেন, ডেকান ট্র্যাপ। 8 নম্বর, ডেকান ট্র্যাপ ডয়েকার গয়াকার দন্তে ন ডয় রফলা জফলা আকার প। 9, জাপানের ফুজিয়ামা একটি স্তূপ পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গির পর্বত। জাপানের এটা আগ্নেয় পর্বত। 10, যেসব উচ্চভূমির চারদিকের ঢাল বেশ খাড়া অর্থাৎ কিছুটা টেবিলের মতো তাদের বলে সমভূমি, মালভূমি, পাহাড়। 10 নম্বর, মালভূমি। 11, বিস্তৃত অঞ্চল জুড়ে শিলাস্তরের ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলে ভঙ্গির স্তূপ আগ্নেয় পর্বত। 11 নম্বর, ভঙ্গির। 12, মধ্য ভারতের সাতপুরা হল স্তূপ আগ্নেয় ক্ষয়জাত পর্বত। 12 নম্বর, স্তূপ। 13, নীলগিরি হল একটি স্তূপ আগ্নেয় ক্ষয়জাত পর্বত। নীলগিরি হল একটি স্তূপ। 14, ছোট নাগপুর হল পর্বত বেষ্টিত লাভা ক্ষয়জাত। ছোট নাগপুর হল পর্বত বেষ্টিত স্ট্রোক লাভা স্ট্রোক ক্ষয়জাত মালভূমির উদাহরণ। 14 নম্বর, ক্ষয়জাত। পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ না লাভা মালভূমির উদাহরণ না ক্ষয়জাত মালভূমির উদাহরণ? ছোট নাগপুর হলো ক্ষয়জাত মালভূমির উদাহরণ। 15, ভূমির উচ্চতা, গঠন, ঢাল, বন্ধুরতা ইত্যাদির উপর ভিত্তি করে ভূমিরূপকে 4টি, 5টি, 3টি ভাগে ভাগ করা যায়। 15 নম্বর, এটা 3টি ভাগে ভাগ করা যায়। 16, উত্তর ভারতের সমভূমি হল একটি পলি উপকূলীয় হিমবাহ গঠিত সমভূমি। 16 নম্বর, এটা পলি। 17, তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন ক্ষয়জাত পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এটা পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। 18, লাভা মালভূমির প্রকৃতি হল সঞ্চয়জাত ক্ষয়জাত
ব্যবচ্ছিন্ন মালভূমি। 18 নম্বর সঞ্চয়জাত। 19, বাঁকুড়া জেলার একটি বিখ্যাত পাহাড় হল পরেশনাথ, শুশুনিয়া, অযোধ্যা। 19 নম্বর শুশুনিয়া, তালিবস্বয় উকার 9 ইকার অন্তস্তয় আকার, শুশুনিয়া। 20, পরেশনাথ হল একটি পাহাড়ের সমভূমি পর্বতের উদাহরণ। 20 পাহাড়ে। 21, পৃথিবীর স্থলভাগের অধিকাংশই সমভূমি, মালভূমি, পর্বত। 21 অধিকাংশই সমভূমি। 22, পর্বতের উচ্চতা হল 1000 মিটারের বেশি, 1000 মিটারের কম, 500 মিটারের কম, 1000 মিটারের বেশি। 23, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে গঙ্গা নদীর মোহনায়, নীল নদের মোহনায়, সিন্ধু নদের মোহনায়। এটা গঙ্গা নদীর মোহনা, এটা ঠিক উত্তর হবে। 24, পৃথিবীর ছাদ বলা হয় লাদাখ, তিব্বত, পামির মালভূমি। 24 পামির মালভূমি। 25, পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বত, পামির, আরবের মালভূমি। 25 তিব্বত, বৃহত্তম মালভূমি হল তিব্বত। 26, মহানদী সবরমতী, নর্মদা নদীগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 26 এটা নর্মদা নদী হবে, নর্মদা। 27, ভিসুভিয়াস একটি সবিরাম সুপ্ত আগ্নেয়গিরি। ভিসুভিয়াস একটি সবিরাম সুপ্ত আগ্নেয়গিরি, অবিরাম। 28, রকি পর্বতমালা দেখা যায় উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ মহাদেশে। রকি পর্বতমালা দেখা যায় উত্তর আমেরিকা। তারপরে 29, জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল, স্তূপ ও সঞ্চয়জাত পর্বতে। ভঙ্গিল পর্বত। 30, ভঙ্গিল পর্বত প্রধানত গঠিত হয় পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা দিয়ে। ভঙ্গিল পর্বত প্রধানত গঠিত হয় পাললিক শিলা। 31, চ্যুতি লক্ষ্য করা যায় স্তূপ, ভঙ্গিল সঞ্চয়জাত পর্বত। চ্যুতি লক্ষ্য করা যায় স্তূপ পর্বত। 32, পর্বতের সবচেয়ে উঁচু অংশকে বলে শৃঙ্গ, উপত্যকা, শৈলশিরা। শৃঙ্গ বলে শৃঙ্গ। 33, দুটি পর্বতের মাঝের নিচু স্থানকে বলে উপত্যকা, শৃঙ্গ, শৈলশিরা, উপত্যকা। 34, 33 হলো 34, হোর্স্ট, অয়কার দন্তেশ্বয় টয় রেফ, এক প্রকার স্তূপ পর্বত, উপত্যকা, শৈলশিরা, স্তূপ পর্বত হবে, স্তূপ পর্বত। 35, ব্যারেন আগ্নেয়গিরি অবস্থিত ভারতে, জাপানে, ইটালিতে। ভারতে। 36, ইটালির একটি আগ্নেয়গিরি হল ভিসুভিয়াস, ফুজিয়ামা, ব্যারেন। এটা 36 নম্বর হচ্ছে ভিসুভিয়াস। হয় ইকার দন্তেশ্বয় উকার, আবার হয় ইকার দন্তস্থয় আকার দন্তেশ্বয়। 37, মাউন্ট এভারেস্ট হল পর্বতশৃঙ্গ, পর্বতশ্রেণী, পর্বতগ্রন্থি, পর্বতশ্রেণী। 38, সমভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম, 300 মিটারের বেশি, 600 মিটারের বেশি। 38, 300 মিটারের বেশি। 39, লাভার সমভূমির উদাহরণ দাক্ষিণাত্যের উত্তর অংশ, গাঙ্গেয় সমভূমি, লোয়েস। দাক্ষিণাত্যের উত্তর অংশ।
40. পামির মালভূমির উচ্চতা 4,880 মিটার, 4,848 মিটার, 2,000 মিটার, 4,880 মিটার। 41. যেখানে বিভিন্ন পর্বতশৃঙ্গ পরস্পর মিলিত হয় তাকে বলে পর্বত গ্রন্থি, পর্বত শ্রেণী, পর্বত শৃঙ্গ, পর্বত গ্রন্থি। 42. জনবসতির সর্বাধিক ঘনত্ব দেখা যায় সমভূমি, পার্বত্য, মালভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চল। 43. লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয় আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। 44. জীবনযাত্রা অধিক সহজ সাধ্য হয় সমভূমি, পার্বত্য, মালভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চল। 45. বালি সঞ্চিত, এটা আমি পেজ 58 পড়ছি। বালি সঞ্চিত হয়ে সৃষ্টি হয় লোয়েস, পলিগঠিত, লাভা গঠিত সমভূমি। লোয়েস, লয় ওকার, পঞ্চস্বয় একার, গন্তেশ্বর। 46. ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া, ক্রাকা, কয় রফলা আকার, কয় আকার, কয় ওকার, পঞ্চস্বয় আকার, ক্রাকাতোয়া ভঙ্গির স্তূপ আগ্নেয় পর্বতের উদাহরণ। আচ্ছা, এই ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া ভঙ্গির স্তূপ বা আগ্নেয় পর্বতের উদাহরণ, এটা আগ্নেয় পর্বত। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মালভূমির অপর নাম ড্যাশ, টেবিল ল্যান্ড। 2. পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে, পামির মালভূমি। 3. পৃথিবীর বৃহত্তম মালভূমি হল ড্যাশ মালভূমি, তিব্বত মালভূমি। 4. ভারতের প্রাচীনতম পর্বত হল ড্যাশ, আরাবল্লী। 5. সঞ্চয়জাত পর্বতের অপর নাম হল ড্যাশ পর্বত, আগ্নেয় পর্বত। 6. আন্দামান দ্বীপপুঞ্জের একটি সুপ্ত আগ্নেয়গিরি হল ড্যাশ, নারকোন্ডম, নারকোন্ডম, না র, কয়কার, নয় ড, ম। 7. ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় ড্যাশ আগ্নেয়গিরিকে, স্ট্রম্বলি, দন্তেশ্বয় টয় রফলা, ময় বয় ওকার, লয় ইকার। 8. আগ্নেয়গিরির ড্যাশ দিয়ে অগ্ন্যুৎপাত হয়, জ্বালামুখী। 9. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিজ, আ, নয় ডয় ইকার, বর্গের জ। 10. ড্যাশ আলোড়নের ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয়, মহীভাবক, ম, হয় দীর্ঘিকার, ভয়াকার, ব, খ। 11. ড্যাশ আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, গিরিজন, গিরিজনী, আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, বা গয় হর্ষিকার, রয় হর্ষিকার, বর্গের জ, নয় ইকার। 12. এশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হল ড্যাশ, হিমালয়। 13. মায়ানমারের মৃত আগ্নেয়গিরিটি হল ড্যাশ, পোপা, পয়কার, পয়াকার। 14. দাক্ষিণাত্য মালভূমির অপর নাম ড্যাশ, ডেকান ট্র্যাপ, ডয়েকার, কয়াকার, বলতে ন, টয়, জফলা, আকার, রফলা, প, ডেকান ট্র্যাপ। 15. দ্য গ্রেট রিফট ভ্যালি হল পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা, গ্রস্ত, গয় রফলা, দন্তেশ্বয় কয়। 16. হাজের নিম্নাংশ বা অবতল অংশকে ড্যাশ বলে, অধোভঙ্গ বলে, অধোভঙ্গ। 17. ক্ষয়জাত পর্বতের অপর নাম ড্যাশ পর্বত, অবশিষ্ট পর্বত। 18. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল ড্যাশ, মৌনা-লোয়া, ময় ওকার, নয় আকার, লয় ওকার, অন্তস্তয় আকার, মৌনা-লোয়া। 19. ড্যাশ পাত সীমানায় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে। 19. অভিসারী, অভিসারী পাত সীমানায়
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার সৃষ্টি হয়েছে। 20 ড্যাশ অগ্ন্যুৎগমের ফলে লাভা মালভূমির সৃষ্টি হয়েছে। ড্যাশ বিদার অগ্ন্যুৎ অগয়নয় উকার জফলা খণ্ডত্ব অগ্ন্যুৎগমের ফলে লাভা মালভূমির সৃষ্টি হয়েছে। বিদার। 21 নদী উপত্যকার দ্বারা বিভক্ত মালভূমিকে ড্যাশ মালভূমি বলে। ব্যবচ্ছিন্ন বয় জফলা ব চয় ছয় ইকার নয় নয় ব্যবচ্ছিন্ন। 22 ভারতের একটি স্তূপ পর্বত হল ড্যাশ সাতপুরা। 23 পৃথিবীর সর্ববৃহৎ পর্বত বেষ্টিত মালভূমি হল ড্যাশ মালভূমি। 23 তিব্বত। 24 ড্যাশ পর্বতে জীবাশ্ম দেখা যায়। ভঙ্গির পর্বত। 25 নীল নদ অববাহিকা একটি ড্যাশ সমভূমির উদাহরণ। প্লাবন সমভূমির পয়-লয় আকার ব নয়। এবারে বাম দিকের সাথে ডান দিকের স্তম্ভ মিলিয়ে লেখো, বাম দিক আর ডান দিক। চ্যুতির ফলে, প্রথমটা আছে চ্যুতির ফলে, এবারে চ্যুতির ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। 2 নম্বর চীনের উত্তর দিকে অবস্থিত লোয়েস সমভূমি। 3 জাপানের ফুজিয়ামা এফ একটি সঞ্চয়জাত পর্বত। 4 আগ্নেয়গিরির লাভা জ্বালামুখ দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হয়। 5 পাহাড় হলো পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ পাহাড়। 6 পৃথিবীর ছাদ বলে পামির মালভূমি। এবারে পেজ 59 2 নম্বর স্তম্ভ বাঁ দিক আর ডান দিক মেলাতে হবে। 1 মৃত আগ্নেয়গিরি নারকোন্ডাম। 2 সুপ্ত নারকোন্ডামটা কোথায় যেন? নারকোন্ডাম এক্ষুনি পড়লাম তো। নারকোন্ডাম আন্দামান দ্বীপপুঞ্জের সুপ্ত আগ্নেয়গিরি হলো নারকোন্ডাম। আচ্ছা, মৃত আগ্নেয়গিরি হলো নারকোন্ডাম। 2 সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন। 3 ক্ষয়জাত পর্বত হচ্ছে 3 নম্বর আরাবল্লী পর্বত। 4 সমতল উপরিভাগ বিশিষ্ট মালভূমি বা অধিত্যকা। 4 নম্বর সি মিশরের সাইনাই উপদ্বীপ। 5 পার্বত্য অঞ্চলের পর্যটন ক্ষেত্র উটি। এটা উটি হবে 2 নম্বর। হ্যাঁ, উটি। তারপরে 3 নম্বর মিলাতে হবে বাম দিক আর ডান দিকের স্তম্ভ। 1 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন পার্বত্য অঞ্চলে। তারপরে এটনা হচ্ছে আগ্নেয় পর্বত। 3 মালব হচ্ছে মালভূমি। 4 হিমালয়, তারপরে আল্পস, এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত। 5 রাজমহল হচ্ছে পাহাড়। 6 ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বত। 7
পামির হচ্ছে পর্বত গ্রন্থি। 8, অধিক জনঘনত্ব, এটা সমভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। এরপরে ঠিক অথবা ভুল চিহ্নিত করো। 1 নম্বর, স্তূপ পর্বতকে জার্মান ভাষায় বলে হোর্স্ট, হোর্স্ট, হয়কা দন্তেশ্বয় টয় রেড, এটা ঠিক। 2 নম্বর, সাধারণত ভঙ্গির পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা দেখা যায়, এটা ভুল। 3, পর্বতের আকার গম্বুজের মতন হয়, এটাও ভুল। 4, পাহাড়ের বিস্তৃতি পর্বতের চেয়ে অনেক বেশি, ভুল। 5, মালভূমির আরেক নাম টেবিল ল্যান্ড, ঠিক। 6, আগ্নেয় পর্বতের অপর নাম ক্ষয়জাত পর্বত, 6, এটা ভুল। 7, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গির পর্বতগুলির একটি উদাহরণ হল আরাবল্লী, 7, এটা ঠিক। 8, নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকাগ্রস্ত উপত্যকার উদাহরণ, নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকাগ্রস্ত উপত্যকার উদাহরণ, 8, এটা ঠিক। 9, পামির মালভূমি হলো ভারতের সর্বোচ্চ মালভূমি, এটা ভুল। 10, পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারেরও বেশি, এটা ঠিক। 11, ভারতের উচ্চতম শৃঙ্গ হল কারাকোরাম পর্বতশ্রেণীর গডউইন অস্টিন বা K2, এটা ভুল। 12, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত, এটাও ভুল। তারপরে 13, তিব্বত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমির একটি উদাহরণ, এটা ঠিক। 14, ডেকান ট্র্যাপ লাভা মালভূমির একটি উদাহরণ, এটাও ঠিক। 15, গঙ্গা সমভূমি পলি সমভূমির একটি উদাহরণ, এটাও ঠিক। 16, আরবের মালভূমি একটি মহাদেশীয় মালভূমির উদাহরণ, এটাও ঠিক। 17, আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপেলেচিয়ান একটি ভঙ্গির পর্বত, এটাও ঠিক। 18, ভঙ্গির পর্বতে জীবাশ্ম দেখা যায়, এটাও ঠিক। 19, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশের উত্থানে হোর্স্ট জাতীয় স্তূপ পর্বতের সৃষ্টি হয়, এটাও ঠিক। 20, ভঙ্গির পর্বতের দুটি ভাগের মধ্যবর্তী উঁচু অংশকে বলে ঊর্ধ্বভঙ্গ, এটাও ঠিক। 21, পার্বত্য অঞ্চলে পরিবহন ব্যবস্থা উন্নত ধরনের, এটা ভুল। 22, মালভূমি অঞ্চলে খনিজ উত্তোলন ভিত্তিক কাজকর্মের বিকাশ ঘটেছে, এটা ঠিক। এরপরে এক কথায় উত্তর দাও। 1 নম্বর, বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ যার গড় উচ্চতা সমুদ্র সমতল থেকে প্রায় 900 মিটার, তাকে কি বলে? পর্বত। 2, অনেকগুলি পর্বতের শ্রেণীবদ্ধভাবে অবস্থানকে কি বলা হয়? পর্বত শ্রেণী। 3, পর্বতের সবচেয়ে উঁচু ছুচালো অংশটিকে কি বলা হয়? পর্বত শ্রেণী। 4, ভূপৃষ্ঠের উঁচু অংশ যেখান থেকে অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে তাকে কি বলা হয়? পর্বত গ্রন্থি। 5, শিলাস্তরে ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়? ভঙ্গির পর্বত। 6, কোন পর্বত লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়? আগ্নেয় পর্বত। 7, কোন পর্বত আগে অনেক উঁচু ছিল কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে? ক্ষয়জাত পর্বত। 8, কোন ভূমিরূপের শীর্ষদেশ সমতল ও পার্শ্বদেশ খাড়াভাবে নিচে নেমে গেছে? মালভূমি। 9, চারদিকে পর্বত দ্বারা আবদ্ধ মালভূমিকে কি বলে? পর্বত বেষ্টিত মালভূমি। 10, দুটি ফাটলের মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে উঠে গিয়ে কোন পর্বত সৃষ্টি করে? স্তূপ পর্বত। স্তূপ পর্বত। নেক্সট পেজ।
পেজ 11। দুটি পর্বতের মাঝের নিচু অংশ যেখানে নদী প্রবাহিত হয় তাকে কি বলে? উপত্যকা। 12। জাপানের এক উল্লেখযোগ্য আগ্নেয় পর্বতের নাম লেখ। ফুজিয়ামা। ক্ষয় উকার বর্গের জয় হর্ষইকার উন্তস্থায় আকার ময়াকার ফুজিয়ামা। 13। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে উঁচু হয়ে কোন পর্বত গঠন করে? হোর্স্ট। 14। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। 15। আগ্নেয় পর্বতের চূড়ায় অবস্থিত কোন অংশ দিয়ে ম্যাগমা নির্গত হয়? জ্বালামুখ। 16। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ। 17। বিশ্বের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 18। পর্বতের ক্ষুদ্র প্রকৃতির কোনটি? পাহাড়। 19। যে আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের কোনো সম্ভাবনা নেই তাকে কি বলে? মৃত আগ্নেয়গিরি। 20। দীর্ঘদিন ধরে মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্নভাবে যখন ছোট ছোট পাহাড় রূপে অবস্থান করে তখন তাকে কি বলে? ব্যবচ্ছিন্ন মালভূমি। 21। নদীবাহিত পলি বালি সঞ্চিত হয়ে কোন সমভূমি গঠিত হয়? পলিগঠিত সমভূমি। 22। ইন্দো অস্ট্রেলীয় ও ইউরেশীয় পাতের সংঘর্ষে কোন পর্বত সৃষ্টি হয়েছিল? হিমালয়। 23। প্রবল বায়ুপ্রবাহে বালুকা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চিত হয়ে কোন সমভূমির সৃষ্টি করে? লোয়েস সমভূমি। 24। ভূত্বক যে অনেকগুলি ছোট বড় খণ্ড নিয়ে গঠিত সেই খণ্ডগুলিকে কি বলা হয়? পাত বা প্লেট। 25। নদী বায়ু হিমবাহ প্রভৃতির প্রভাবে ভূপৃষ্ঠে যে ক্ষয় ও সঞ্চয় কার্য হয় সেটি কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত? বাহ্যিক শক্তি। 26। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমি। ময়াকার মহাশয়কার। 27। কোন ভূ অভ্যন্তরস্থ শক্তির প্রভাবে শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়? অন্তর্জাত শক্তি। 28। দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত একটি ভঙ্গিল পর্বতের নাম লেখ। আন্দিজ। 29। পাললিক শিলার দ্বারা গঠিত কোন পর্বতের শিলাস্তরে ভাঁজ দেখা যায়? ভঙ্গিল পর্বত। 30। কোন মালভূমির দক্ষিণ দিকে হিমালয় এবং উত্তর দিকে কুয়েনলুন পর্বত অবস্থিত? ক্ষয় উকার অন্তঃস্থ একার ন লয় উকার ন। তিব্বত মালভূমি। 31। কোন ভূমিরূপে জীবনযাত্রা সহজসাধ্য? সমভূমি। 32। মোহনার কাছে নদীর বুকে পলি জমে যে ডেল্টার মতো ভূখণ্ড সৃষ্টি করে তাকে কি বলে? বদ্বীপ সমভূমি। 33। ভূগর্ভের লাভা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে যে বিস্তৃত সমতল ভূমিরূপ সৃষ্টি করেছে তাকে কি বলে? লাভা গঠিত সমভূমি। 34। পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম কোন আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত? মৌনা লোয়া। ময় ঔকার নয় আকার লয় ওকার উচ্চস্তয় আকার। 35। অগ্ন্যুৎপাতের ফলে ছিটকে যাওয়া বিভিন্ন আকৃতির পাথরকে কি বলা হয়? পাইরোক্লাস্ট। পা ই রয়কার কয়লয় আকার দন্তস্বয়ত পাইরোক্লাস্ট। বেমানান শব্দটি শনাক্ত করো। পাহাড়, নদী, মালভূমি, সমভূমি। নদী। তারপরেরটা নদী, বায়ু, হিমবাহ, অ্যাস্থেনোস্ফিয়ার। 3। আরাবল্লী, হিমালয়, আল্পস, আন্দিজ। আরাবল্লী। 4। ভিসুভিয়াস, ফুজিয়ামা, হিমালয়, ক্রাকাতোয়া, হিমালয়। 5। দাক্ষিণাত্যের মালভূমি, তিব্বত মালভূমি,
মালব মালভূমি, কলম্বিয়া মালভূমি, তিব্বত মালভূমি। 6 তিব্বত মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, পশ্চিম পামির মালভূমি, বিলিভিয়ান মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি। 7 দার্জিলিং, পুরী, উটি, সিমলা। এটা পুরী, অন্যগুলো পাহাড়ি জায়গা, পুরীতে। পেজ 60 এখানেই শেষ করলাম। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে পড়ব।